ইউনূস চীনকে বাংলাদেশে সোলার প্যানেল কারখানা স্থানান্তর করতে বলেন। হিন্দুস্তান টাইমস কর্তৃক প্রকাশিত। ইউনূস দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশি পণ্য আমদানি বাড়ানোর জন্য চীনের প্রতি আহ্বান জানান। ঢাকা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস রোববার ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন এবং কিছু সৌর প্যানেল কারখানা বাংলাদেশে স্থানান্তর করে তার দেশের সবুজ রূপান্তর ও রপ্তানির জন্য চীনকে আরও বেশি কিছু করার আহ্বান জানিয়েছেন। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তার সঙ্গে পরিচিতিমূলক সাক্ষাৎ করলে ইউনূস এই প্রস্তাব দেন। ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের মুখে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার কয়েকদিন পর, যাতে ৬০০ জনেরও বেশি মানুষ নিহত হয়, চীন সরকার অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানায়। ইউনূস বেইজিং ও ঢাকার মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগিতার কথা তুলে ধরেন এবং চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে তাদের প্ল্যান্ট স্থানান্তর করতে বলেন, তার কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে। তিনি বলেন, চীন সৌর প্যানেলের অন্যতম বড় নির্মাতা হিসেবে আবির্ভূত হয়েছে, কিন্তু দেশটি রপ্তানি বাজারে ক্রমবর্ধমান নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে। নোবেল বিজয়ী বলেন, চীনা নির্মাতারা বাংলাদেশে সোলার প্যানেল কারখানাগুলিকে স্থানান্তরিত করতে পারে, যা ঢাকাকে রপ্তানিকে বহুমুখী করতে এবং সবুজ অর্থনীতিতে রূপান্তর করতে সহায়তা করবে। আরও পড়ুন, বাংলাদেশের ইউনূস ভারতের সাথে বন্যার বিষয়ে উচ্চ পর্যায়ের সহযোগিতার প্রস্তাব করেছেন। ইউনূস দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশি পণ্য আমদানি বাড়ানোর জন্য চীনের প্রতি আহ্বান জানান। তিনি প্রযুক্তি হস্তান্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা ও কৃষিতে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। ইয়াও অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ইউনূসকে চীনা নেতৃত্বের শুভেচ্ছা জানান এবং বলেন, বেইজিং ঢাকার সঙ্গে কাজ করতে প্রস্তুত। ইয়াও আশা করেছিলেন যে ইউনূস দারিদ্র্যমুক্ত বাংলাদেশের প্রত্যাশা পূরণ করবেন। ইয়াও ইউনূসকে বলেন, আপনার নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ আরও ভালো ও উজ্জ্বল হবে। তিনি আরও বলেন, মিয়ানমারের সহিংসতা বিধ্বস্ত রাখাইন রাজ্যে যুদ্ধবিরতিসহ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজতে চীন প্রতিশ্রুতিবদ্ধ। ইউনূস আশা প্রকাশ করেন যে চীন বাংলাদেশে বসবাসকারী ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে রাজনৈতিক, আর্থিক ও মানবিক সহায়তা প্রদান অব্যাহত রাখবে। তিনি চীনের তার প্রিয় স্মৃতি স্মরণ করেন, যেখানে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়, ইউনূস সেন্টার, স্থাপন করেছে এবং অনেক তরুণ ৩০ ক্লাব গঠন করেছে, যার সদস্যরা জলবায়ু পরিবর্তনে শূন্য অবদান, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ এবং শূন্য বেকারত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ইউনূস দুই দেশের মধ্যে যুব-যুবক সহযোগিতা এবং জনগণের মধ্যে সংযোগের প্রয়োজনীয়তার উপর জোর দেন। আরও পড়ুন, পূর্ব বাংলাদেশের বন্যায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন, ৪.৫ মিলিয়ন মানুষকে প্রভাবিত করেছে। বৈঠকে ইয়াও ইউনূসকে সুবিধাজনক সময়ে চীন সফরের জন্য চীনা নেতৃত্বের আমন্ত্রণ জানান। তিনি বলেন, বাংলাদেশ রাস্তার মোড়ে রয়েছে, কিন্তু বাংলাদেশের জনগণ চ্যালেঞ্জ কাটিয়ে উঠবে। ইয়াও চীনা দূতাবাসের প্রধান উপদেষ্টার বন্যা ত্রাণ তহবিলে $২০,০০০ একটি চেকও হস্তান্তর করেছেন। তিনি বলেন, চীনা রেড ক্রস বন্যা দুর্গতদের জন্য মানবিক সহায়তা হিসেবে $১,০০,০০০ দান করবে। তিনি আরও উল্লেখ করেছেন যে চীন ও বাংলাদেশ সম্প্রতি তাদের সম্পর্ককে বিস্তৃত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব উন্নীত করেছে এবং উভয় পক্ষই ২০২৫ সালে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বছর উদযাপন করবে।